ক্রিকেট মাঠে কখনো কখনো একটা রান আউটের পেছনের গল্প পুরো ম্যাচের ধ্বংসস্তূপকেও হার মানায়। যখন প্রতিপক্ষের ব্যাটার ক্রিজ ছেড়ে বাইরে আর ফিল্ডার ম্যাচ শেষে এসে বলছে আমি শুধু বলের দিকে তাকিয়েছিলাম, তখন বুঝতে হবে মিরপুরের ওই 22 গজে শুধু ব্যাট বলের লড়াই হয়নি, চলছিল স্নায়ুর এক মারাত্মক ঠান্ডা যুদ্ধ। মিরপুরে তখন অদ্ভুত এক সমীকরণ, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে টার্গেট 32 ওভারে 243। পাহাড় সমান এই চাপ সামলাতে গেলে শুরুতে যে বিটটা লাগে সেখানেই 10। মিরাজ নিজেই স্বীকার করেছেন প্রথম 10 ওভারের প্ল্যান তারা মাঠে কাজে লাগাতেই পারেননি। কিন্তু এই চরম হতাশার গল্পের ঠিক উল্টো পিঠেই জন্ম নেয় সালমান আগার সেই রান আউটের নাটক। সবাই যখন টিভিতে দেখে ভাবছে এটা হয়তো স্রেফ একটা সাধারণ ফিল্ডিং, মিরাজের একটা কথাই পুরো হিসাব উল্টে দিল। ক্রিজে তখন তরুণ পাকিস্তানি তুর্কি মায়াজ সাদাকাত অভিষেক ম্যাচের চাপ সামলে রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন। চোখের পলকে 75 রান আর বল হাতে লিটন দাসকে এলবিডব্লিউ করে তুলে নিলেন কেরিয়ারের প্রথম উইকেট। ঠিক এমন একটা দম বন্ধ করা পরিস্থিতিতেই আসে সেই মুহূর্তটা। আগা ক্রিজ ছেড়ে একটু বাইরে, মিরাজের চোখ ছিল বলের দিকে। তার মাথায় তখন একটাই অঙ্ক ঘুরছে, সে খুব ভালো করেই জানে যদি বল একটুর জন্য ফসকায় আগা রান চুরি করবেই, কোনো ছাড় দিবে না। সেই সুযোগ বুঝেই শিকারির মতো সোজা স্টাম্পে আঘাত করেছিলেন মিরাজ। বারবার রিপ্লে দেখার পর মিরাজের ওই বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছিল বল করলে মাসুল গুনতেই হবে। কিন্তু একটা তুখর রান আউট কি আর পুরো ম্যাচের ছবি বদলাতে পারে? 128 রানের বিশাল হার, অদ্ভুত এক সমাপতন। প্রথম ওয়ানডেতেও বাংলাদেশ অল আউট হয়েছিল 114 রানে, আর আজও স্কোরবোর্ডে সেই একই 114। সাধারণ একজন ক্রিকেট ফ্যান হিসেবে গ্যালারিতে বসে যখন দেখবেন চোখের সামনে তাসের গড়ের মতো ভাঙছে ব্যাটিং লাইন আপ, ভেতরের শূন্যতাটা তখন আর কাউকে বোঝানো যায় না। হৃদয় আফিফ কেউ টিকতেই পারছিল না। শেষ দিকে হারিস রূপের ওই শর্ট বলগুলো যেন এক একটা বুলেট হয়ে আসছিল। তাসকিনের ওই অসহায় ক্যাচটাই যেন পুরো ম্যাচের কফিনে শেষ পেরেকটা টুকে দিয়েছিল। ম্যাচ শেষে মিরাজ অকপটে মেনে নিয়েছেন টপ অর্ডারের দায়িত্বহীনতাই কাল হয়েছে। সিরিজ এখন 1-1 সমতায়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেবল দায়িত্ব নেওয়ার কথা বলেই কি ডিসাইডারে এই মেন্টাল ব্লক থেকে বের হওয়া সম্ভব, নাকি এই 114 রানের বুথ তারা করবে ফাইনালেও? আপনার কি মনে হয় রান আউট করার সময় মিরাজের চোখে যে আগ্রাসনটা ছিল সেটা দলের বাকিদের ব্যাটিংয়ে দেখা গেছে?